দর্শক, এই মুহূর্তে ডেইলি সান লাইভে যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু চিকিৎসারত রয়েছেন দেশনেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, এবং খালেদা জিয়াকে দেখতে কিন্তু এভারকেয়ার হাসপাতালে তিন বাহিনী প্রধান এসেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার জন্য এভারকেয়ার হাসপাতালে আনুমানিক কিন্তু রাত 9টার দিকে তারা হাসপাতালে আসেন, এবং এদিকে খালেদা জিয়ার অবস্থা বেশ সংকটাপন্ন বলেও কিন্তু জানিয়েছেন ডক্টর AZM জাহিদ হোসেন। এবং সেই সাথে জাহিদ হোসেন বলেন যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন, তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে, এবং যুক্তরাজ্য থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন, দেখার পরে ওনাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেওয়ার মতো অবস্থায় আসেন বলে মনে করেন তাহলে কিন্তু ওনাকে বিদেশে নেওয়া হবে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে, এবং আমরা কিন্তু জানতে পেরেছি কিছুক্ষণ আগেই খালেদা জিয়াকে কিন্তু এভারকেয়ারে দেখতে এসেছেন তিন বাহিনী প্রধান, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই তিন বাহিনীর প্রধানের আশাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু কঠোর নিরাপত্তায় ঢেকে রেখেছে এভারকেয়ার হাসপাতাল। আমরা বলতে পারি যে একদম পুরোপুরি নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল। দর্শক, আমরা দেখছিলাম যে আজ সকাল থেকেই কিন্তু আমরা কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। দর্শক, এই মুহূর্তে ডেইলি সান লাইভে আমরা আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, এবং আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এবং অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং সেই সাথে আপনারা জানেন যে আজ কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় কিন্তু SSF সদস্যরা কাজ করছেন, এবং আপনাদেরকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু সেনা নৌসদ আমরা কিন্তু তিন বাহিনীর প্রধানের কিন্তু আমরা এখানে প্রবেশ করতে দেখতে পেয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে, এবং রাস্তা কিন্তু ফাঁকা করা হচ্ছে। দর্শক, আমরা যেটা দেখেছিলাম যে অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। অন্যান্য দিন কিন্তু রাস্তার দুই পাশ দিয়ে আসলে চলাচল করা যেত, কিন্তু আজ কিন্তু রাস্তার দুই পাশ দিয়ে চলাচল করা যাচ্ছে না। এভারকেয়ারের সামনের যে রাস্তাটা কিন্তু পুরোটাই ব্যারিকেড দিয়ে ব্লক করে ফেলা হয়েছে, এবং আমরা যদি বলি যে এভারকেয়ারের রাস্তার অপোজিট সাইডের যে রাস্তাটা ABG টাওয়ারের সামনে, এবং সেই রাস্তাটি কিন্তু শুধুমাত্র চলাচলের জন্য খোলা রাখা হয়েছে। এবং আজ কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কোনো সাধারণ মানুষ এভারকেয়ার হাসপাতালে কিন্তু প্রবেশ করতে পারছেন না। এভারকেয়ার হাসপাতালে যদি কেউ প্রবেশ করতে চান সেক্ষেত্রে কিন্তু তার প্রবেশের কারণ এবং কি যেন প্রবেশ করছেন এটি কিন্তু পরিষ্কারভাবে জানাতে হচ্ছে প্রহরীদেরকে, এবং তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন সাধারণ মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু আপনাদেরকে যদি দেখায় যে এভারকেয়ারের গেটের সামনে কিন্তু এখনো কড়া নিরাপত্তা, বলা যেতে পারে যে একেবারে নিরাপত্তার চাদরে কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, এবং আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই আপনি ইতিমধ্যেই জানেন যে বিএনপির নেতাকর্মীরা সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সেই সাথে কিন্তু অসংখ্য সাধারণ মানুষ এভারকেয়ারের সামনে ভিড় করছিল, এবং যে কারণে কিন্তু একটি বিশৃঙ্খলার সৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এবং কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছিল, এবং সেজন্য কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়। এবং গতকাল যখন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার কথা সরকারের তরফ থেকে বলা হয়, এবং তারপর থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এভারকেয়ারের সামনে কিন্তু পুলিশি ব্যারিকেড বাড়ানো হয়েছে, নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীরা, এবং সেই সাথে
আপনারা কিন্তু ইতোমধ্যেই জানেন যে আজ কিন্তু বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ সদস্যরা। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে। এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে গাড়ি বহরটি। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম যে 3 বাহিনীর প্রধান কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু আমরা 3 বাহিনীর প্রধানের সেই গাড়ি বহরটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ডেইলি সান লাইভে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ডেইলি সান লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতাল থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে 3 বাহিনীর প্রধানের যে গাড়ি বহরটি কিছুক্ষণ আগে প্রবেশ করেছিল বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, সেটি কিন্তু এই মুহূর্তে এভার কেয়ারের যে মেইন গেট এটি দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজ কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এভার কেয়ার। আজ কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এভার কেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কয়েক স্তরের নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। এবং আমরা কিন্তু বেশ কয়েকটি গাড়ি বহর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু গাড়ি বহরটি বেরিয়ে গেল। 3 বাহিনী প্রধান গাড়ি বহর বেরিয়ে যেতে আমরা দেখেছি এবং এই মুহূর্তে আমরা একটি এসএসএফ এর গাড়ি বহর কিন্তু বের হতে দেখলাম। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল এবং এখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 3 বাহিনীর প্রধানের আগমন কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ডেইলি সানের মাধ্যমে। দর্শক, আপনি ইতিমধ্যে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্পেশাল সিকিউরিটি ফোর্স ও পিজিআর মোতায়েন করা হয়েছে এবং দুপুর 2:20 হাসপাতালে পৌঁছায় তারা। পরে কিন্তু হাসপাতালে প্রবেশ করে এবং ভিতর তারা নিয়ন্ত্রণে নেয় এবং হাসপাতাল এলাকায় দেখা যায় যে এসএসএফ থেকে 7 জন অফিসার ও পিজিআর থেকে কিন্তু ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহানাফ কিন্তু দায়িত্বে রয়েছেন এবং পিজিআর সদস্যরা হাসপাতালে গাড়ি পার্কিং এর সামনে এবং পিজিআর এর অফিসাররা কিন্তু 4র্থ তলায় অবস্থান করছেন এবং এর আগে খালেদা জিয়াকে রাষ্ট্রের কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত জানায় অন্তর্বর্তী সরকার এবং এই সিদ্ধান্ত জানানোর পর থেকেই কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি এভার কেয়ারের সামনে কিন্তু আমরা কড়া নিরাপত্তা দেখতে পাচ্ছি।